ওং নম শ্রী ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের অসংখ্য অসংখ্য অলৌকিক ঘটনার মধ্যে কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে আমি চেষ্টা করছি। ভুল হলে মাফ করবেন। একটি ঘটনা, ইংরাজি 1932 সাল, প্রতি বছর দোল পূর্ণিমায় সংঘের আশাশনি সেবাশ্রমে দুদিন ব্যাপী বার্ষিক মহাসব অনুষ্ঠিত হয়। প্রথম দিন অষ্টপ্রহর নাম সংকীর্তন হয়, পরদিন বৈদিক শান্তিযজ্ঞ ও ধর্ম সমাধি হয়। গতকাল নাম সংকীর্তন হয়ে গেছে, আর শান্তিযজ্ঞ। ভিতরে চত্বরে বিরাট শামিয়ানার নিচে যজ্ঞবেদী সুসজ্জিত। ফুল, ফল, ধূপ, দীপ, ঘৃত, আতপ চাল থরে থরে যজ্ঞবেদীর চারিপাশে সাজানো আছে। তার সম্মুখে যজ্ঞেশ্বর ভগবান শ্রী শ্রী আচার্যদেবের আসন সুসজ্জিত। সামনে বসেই কীর্তন হচ্ছে, তাতে এক মহাভাবের সৃষ্টি হয়েছে। চতুর্দিকে হাজার হাজার লোক অধীর আগ্রহে অপেক্ষা করছে। যজ্ঞেশ্বর শ্রী শ্রী আচার্যদেব আসলেই যজ্ঞ আরম্ভ হবে। এদিকে ভগবান শ্রী শ্রী আচার্যদেব তখন ভোগের আসনে বসে ভোগ গ্রহণ করছেন। এমন সময় জনৈক স্বামীজি এসে প্রণাম করায় শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, জোগাড় হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে কাপড় পাতুক। অমনি মহাশব্দে ঢাক, ঢোল, কাসর, করতাল প্রভৃতি বেজে উঠল। যজ্ঞবেদী থেকে শ্রী শ্রী আচার্যদেবের বিশ্রাম মন্দির পর্যন্ত কাপড় বিছানো হলো। দুপাশে সারি সারি সন্ন্যাসী, ব্রহ্মচারী, স্বেচ্ছাসেবক, ভক্তগণ পাখা, চামর, ছাতা, ত্রিশূল, তরবারি ইত্যাদি নিয়ে ওং হরগুরু শঙ্কর শিব শম্ভু গান করতে লাগলো। এক মহাভাবের সৃষ্টি হলো। কেউ করতাল দিচ্ছে, কেউ বা নাচছে, সকলেই ভাবে মাতারা। শ্রী আচার্যদেব বিশ্রামাসনে এসে বললেন, দে কাপড় দে। তারপরে কাপড় দিলে উনি কাপড় পরলেন। কেউ দণ্ড এগিয়ে দিল, কেউ বা মালা পরিয়ে দিল, কেউ বা পাখা করতে লাগলো। শ্রী শ্রী প্রাণারাম ঠাকুর ধীরে ধীরে ভাবাবেশে ঢুলু ঢুলু নয়নে যজ্ঞেশ্বর বেশে মহাসিংহাসনে অধিষ্ঠিত হল। জনৈক স্বামীজির যজ্ঞের ব্যাখ্যা করে বক্তৃতা দিলেন। তারপরে যজ্ঞ মন্ত্র করে যজ্ঞে আহুতি দেওয়া হলো। তারপরে পূজা শেষে আচার্যদেব বিশ্রামাসনে উপবেশন করলেন। শ্রী শ্রী আচার্যদেব বললেন, তাড়াতাড়ি সবাইকে প্রসাদ দে। সকলকে সারি সারি বসিয়ে খিচুড়ি প্রসাদ দেয়া হলো। এমন সময় চারিদিকে অন্ধকার করে ভীষণ শব্দে মেঘ গর্জন হতে লাগলো। বৃষ্টি আসন্ন প্রায়। সকলে মহাব্যস্ত হয়ে উঠল। মহাসভার অন্যতম প্রধান কর্মী সুরেন্দ্রনাথ চক্রবর্তী ব্যস্ত হয়ে এসে শ্রী শ্রী আচার্যদেবের নিকট বলেন, মহারাজ, এবার আপনি রক্ষা করুন, আর তো উপায় দেখি না। হাজার হাজার লোকের খিচুড়ি বাইরে ঢালা হয়েছে, সরবার কোনো উপায় নেই। আর যারা খেতে বসেছে তাদের পাতেও খিচুড়ি দেওয়া হয়েছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, জল এলো বলে। কি করা যায় এই অবস্থায়? শ্রী শ্রী আচার্যদেব একটু চুপ করে থেকে বললেন, না, বৃষ্টি আসবে না। তাতেও আশ্বস্ত না হয়ে তিনি পুনরায় বলায় তিনি খুলনা ব্রহ্মচর্য বিদ্যালয়ের ছাত্র সত্যেনকে আদেশ করলেন, যা সত্য, আমার চেয়ারখানা যেখানে কীর্তন হয়েছিল সেখানে নিয়ে রাখ। তারপর শ্রী শ্রী ঠাকুর ধীরে ধীরে গিয়ে সেখানে বসলেন এবং সকলকে খেতে দিতে আদেশ করলেন। দূরে দেখা যাচ্ছে খুব বৃষ্টি আসছে, সকলেই চঞ্চল। শ্রী শ্রী ঠাকুর উদাসীনভাবে একবার আকাশের দিকে চেয়ে দেখলেন। বৃষ্টি এলো বটে, কিন্তু আশ্রমের পাশের খালের উপর দিয়ে চলে গেল। এদিকে এক ফোঁটাও বৃষ্টি পড়ল না। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোবর্ধন পর্বত ধারণ করে প্রবল বর্ষণ ও শিলাপাত থেকে ব্রজবাসীগণকে যেভাবে রক্ষা করেছিলেন, এ যেন মনে হচ্ছে তারই পুনরাবৃত্তি। সকলেই আশ্চর্য হয়ে দেখতে লাগলো। সবাই প্রসাদ খেয়ে শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ নিয়ে এই কথাই আলোচনা করতে করতে তারপর সবাই ঘরে চলে গেল। ঠাকুরের একটা মহাবাণীর কথা, যার ইঙ্গিতে বিশ্ব ব্রহ্মাণ্ডে যাবতীয় গ্রহ নক্ষত্রাদি সুষ্ঠুভাবে পরিচালিত,
সঙ্গের শিষ্য দেশে আর সেই মহাশক্তি দণ্ডায়মান, তার ইচ্ছাতেই সব হচ্ছে ও হবে। ওং গুরু কৃপা হি কেবলম, ওং গুরু কৃপা হি কেবলম, ওং গুরু কৃপা হি কেবলম।